দর্শক, তো এখানে স্ক্রিনে যে ভিডিও ছবিটা দেখতে পাচ্ছেন ওইটা আলহামদুলিল্লাহ আমাদের এক রোগীর দীর্ঘ 12 বছরের সাধনা। তো আমাদের চিকিৎসা স্বামী স্ত্রী দুইজনে মিলে এক বছর চিকিৎসা নিচ্ছে। 1 বছর চিকিৎসা নেওয়ার পরে 12 বছর পরে তাদের এই ছেলে বাবুটা হয়েছে। তো দর্শক, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইতেছি, ওইটা কিন্তু 1 মাস আগেই সিজার করছে। তো ওনারা চাইছিল ওনার রিস্ক নিতে, যে 12 বছরের সাধনা আমরা নর্মালি দেখতাম না, কারণ 2019 বিষয় যায়। তো এই হিসেবে আজকে কিন্তু আপনার দেখেন গতকালকার খবর, গতকালকার আজকে 17 ডিসেম্বর, 18 ডিসেম্বর। তো গতকালকার 17 ডিসেম্বরে কিন্তু ওইটা সিজার হয়েছে। তো ওইখানে দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে স্ক্রিনে। তো এখানে ওনার ডেলিভারি ডেটটা দেখুন কবে ছিল। ডেলিভারি ডেট ছিল স্ক্রিনে 18/1/2026। তো আজকে হয়েছে 18/12/2026। তাহলে পুরা এনো 1 মাস আগে কিন্তু উনার 1 মাস পরে কিন্তু উনার ডেলিভারি ডেট, অর্থাৎ 1 মাস আগে কিন্তু উনারা সিজার করছিল। উনার হাজবেন্ডের শুক্রাণু ছিল 2 মিলিয়ন, আর উনার মহিলার ছিল টিউব একটা ব্লক ছিল। তো এইখানে ওনার 12 বছর পরে বাচ্চা হয়েছে দেখে উনি মনে করেন যে আগেই সিজার করা হয়েছে। ওই দেখেন আরেকটা রিপোর্টের মধ্যে আছে 26/1/2026। তাহলে 26/1/2026 ওনার ডেলিভারি ডেট। তাহলে আমার এই রিপোর্টে কইতেছে ওনার 1 মাস 8 দিন পরে কিন্তু ডেলিভারি ডেট। তাহলে প্রায় 1 মাস কিন্তু 8 দিন আগে কিন্তু ওনারা সিজার করছে। তো সিজার করছে, তো গতকালকা ওনার হাজবেন্ড আমাকে গতকালকে কিন্তু খবর শোনাইছিল। ওনার ওই যে ব্লকের ওষুধ দিয়েছিলাম আর কমসিবল ওষুধ দিয়েছিলাম। তো ওনার হাজবেন্ড বিদেশ যাওয়ার পরে কিন্তু কমসে খবর শোনাইছিল। তো এইখানে আমি যেটা দেখাইতেছি দেখেন, আমাদের কিন্তু বর্তমান রোগী নাই বলি চলে। সকালবেলা থেকে 1টা 2টা 3টা উনি খবর শোনাইছে 4টা। এই 4টাই কল হয়েছিল, 5টা কল হয়েছে। আর ওই যে দেখেন পিএম, মানে এখন বাজে 12টা, সকাল থেকে নিপুণ তো 5টা কল হয়েছে। আর এই যে দেখেন সবকিছু আগের পিএম মানে সবকিছু আগের কল। তা গতকালকার কল ছিল এটা, মানে আমাদের বর্তমান কিন্তু রোগী নাই এই হিসাবে কনসিভের খবরও নাই। যেটা বলতেছি, ওনার একটা ইয়ে আছে, গতকালকে সরাসরি আমার খবর শোনাইছিল বিদেশ থেকে ওনার হাজব্যান্ড, এটার একটা ভিডিও আছে। এটা দুইটার মধ্যে নাই। তো দর্শক, গতকালকে ওনার হাজব্যান্ড বিদেশ থেকে আমাকে শোনাইছে ভাই ছেলে বাবু হয়েছে, তার প্রমাণটা আপনাদেরকে শোনাইতেছি। তো 1/18/2026 আপনার ডেট ছিল। আপনার বাড়িতে আমার সকালবেলা ফোন দিয়েছে, ওনার প্রচুর ঠান্ডা। আমি বলছি যে দেখেন, ঠান্ডার মধ্যে আপনি এই ইয়ার যায়েন না, টেস্টের মধ্যে যায়েন না, কারণ ধরুন এই সিজারের মধ্যে যায়েন না, কারণ এইখানে 1 মিনিট ঠান্ডা, বাচ্চারও ঠান্ডা। আর যদি 1 মাস আগে যদি আপনার সিজার করে, তাইলে মনে করেন যে বাচ্চা সবসময় ঠান্ডা লেগে থাকবো। বাচ্চার মার এমনি ঠান্ডা, আবার বাচ্চারও ঠান্ডা বেড়াতে লয়ে যাবো। আর হচ্ছে শীত, 15 দিন পরে যদি মনে করেন যে সিজারটা করতো, তাহলে বাচ্চার শরীরে আরও শক্ত হইতো। হয়, এটা তো আমিও জানি, ডাক্তার যে পারে না আর আগে সিজার করা এলায়। আমার সাথে তো আপনার স্ত্রী সবসময় যোগাযোগ আছে। আচ্ছা যাক, এখন যেহেতু মনে করেন যে সিজার করা লাইছে, কি আর করা লাগবো, বাচ্চারা কইবেন যে ঠিক মতো ওমের মধ্যে রাখতো। আর বাচ্চার মায় যাতে সবসময় মনে করেন যে কুসুম গরম পানি খায়, আর উনি যাতে সবসময় ওমের মধ্যে দেয়, ফার্মে যাতে মুজার টুজার